আমি কিরণ মুখার্জি। আমি তোমাদের সামনে যে অঙ্কগুলো এনেছি সেগুলো হচ্ছে ক্লাস 7-এর অধ্যায় 22-এর কোষে দেখি 22.2। তো অঙ্কগুলোতে নিচের গল্প পড়ি এবং সমীকরণ গঠন করি বলা হয়েছে। তাহলে প্রথম অঙ্ক কি বলা হয়েছে, নামার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। তার আমরা কী লিখব? আমরা লিখব মনে করি আমার কাছে মার্বেল আছে এক্সটি। আর কি বলা হচ্ছে, নামার মার্বেলের 7 গুণ আমার কাছে আছে না প্রতিমার কাছে। অতএব প্রতিমার কাছে মার্বেল আছে আমার মার্বেলের 7 গুণ, অর্থাৎ x ইন্টু 7x। তাহলে আমরা নির্ণয় সমীকরণ কি বলতে পারি? অতএব নির্ণয় সমীকরণ বলতে পারি 7x সমান 42। বি নম্বর অঙ্কে বলা হয়েছে মিলনবাবু বয়স তার ছেলের বয়সের 4 গুণ। তাই মিলনবাবুর বয়স কি বলা হয়েছে না, তার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তার আমরা কী বলতে পারি? আমরা বলতে পারি যে মনে করি মিলনবাবুর ছেলের বয়স x বছর ও মিলনবাবুর বয়স তার ছেলের বয়সে 4 গুণ। তাহলে x ইন্টু 4 4x বছর। বলেছে 5 বছর পর, তাহলে 5 বছর পর ছেলের বয়স কত হবে না, 5 বছর পর ছেলের বয়স হবে x প্লাস 5 ও 5 বছর পর মিলনবাবুর বয়স হবে 4x প্লাস 5 বছর। তাহলে আমরা নির্ণয় সমীকরণ কি বলতে পারি? অতএব নির্ণয় সমীকরণ বলবো x প্লাস 5 সমান 4x প্লাস 5। এটা কার 3 গুণ? এর 3 গুণ। তাহলে এটা আমরা 3 লিখতে পারি। সি নম্বর অঙ্কে বলা হয়েছে 187 টাকা আমি, দুলাল ও জাহির এমন করে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, কিন্তু জাকির আমার দ্বিগুণ টাকা পেল। তাহলে আমরা প্রথম লিখব মনে করি আমি নিলাম x টাকা আর দুলাল নিল 5 টাকা কম, তাহলে x মাইনাস 5 টাকা, এবং জাকির কী হলো, তার দ্বিগুণ টাকা নিল। তাহলে জাকির নিল x ইন্টু 2 সমান 2x টাকা। তাহলে আমরা নির্ণয় সমীকরণ কি বলবো? তা নির্ণয় সমীকরণ x প্লাস x মাইনাস 5 প্লাস 2x টাকা, আর 3 জন মিলে কত নিয়েছে? মোট 187 সমান 187।
নম্বর অঙ্কে বলা হচ্ছে আমাদের গ্রামের ৩,৮৯৫ জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা ১,৮৭১ জন কম। তাহলে আমরা ধরে নেব, মনে করি গ্রামের স্বাক্ষর এক্স জন ও অক্ষরহীন এক্স মাইনাস ১,৮৭১ জন এবং গ্রামের মোট জনসংখ্যা ৩,৮৯৫ জন। তাহলে আমরা নির্ণীয় সমীকরণ লিখব কি না, লিখব এক্স প্লাস এক্স মাইনাস ১,৮৭১ সমান ৩,৮৯৫ জন। ই নম্বর অঙ্কে বলা হয়েছে কোনো সংখ্যাকে ১২ দিয়ে গুণ করে তা থেকে ৪৮ বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির 2.2/5 অংশ হবে। তাহলে কোনো সংখ্যা, তাহলে মনে করি সংখ্যাটি হলো এক্স। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি কোনো সংখ্যাকে ১২ দিয়ে গুণ করলে, তাহলে এক্সকে আমরা ১২ দিয়ে গুণ করছি, গুণ করে তা থেকে ৪৮ বিয়োগ করছি, বিয়োগ করার পর কি বলছে না মূল সংখ্যার 2.2/5 অংশ, তার সমান 2.2/5 অংশ, তাহলে এক্সের অংশ। তাহলে এখানে 12x মাইনাস 48 আর এখানে পূর্ণ ভাঙছি 12 10, 10 দিয়ে 12, 12/5 ইন্টু এক্স, তাহলে 12x মাইনাস 48 সমান 12x/5। তাহলে অতএব নির্ণীয় সমীকরণটি হলো 12x মাইনাস 48 সমান 12x/5। এফ নম্বর অঙ্কে বলা হয়েছে সিতারা বেগমের ফলের দোকানে মোট ফলের 1/3 আপেল, 2/7 কমলেবু ও অবশিষ্ট 160টি নাশপাতি আছে। তাহলে আমরা প্রথমে কি করব, ধরব মোট ফল এক্সটি। তাহলে আমরা ধরব, মনে করি সিতারা বেগমের দোকানে মোট ফল আছে এক্সটি। তারপর বলা হচ্ছে মোট ফল 1/3 আপেল, অতএব আপেল আছে এক্সের 1/3 মানে x/3টি। আবার কমলেবু আছে 2/7, তাহলে কমলেবু আছে x ইন্টু 2/7 সমান 2x/7টি। আর অবশিষ্ট নাশপাতি, তা নাশপাতি আছে 160টি। অতএব নির্ণীয় সমীকরণটি হলো x মাইনাস x/3 প্লাস 2x/7 সমান 160টি। জি নম্বর অঙ্কে বলা হয়েছে আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক x কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5 ও একক স্থানীয় অঙ্কের 11 গুণ। তাহলে আমরা লিখব একক
স্থানীয় সংখ্যা বলা হয়েছে কত এক্স এবং দশক স্থানীয় সংখ্যা 5। দশক স্থানীয় সংখ্যা মানে 10, তাহলে আর কত ধরবো 50। আর কি বলা হচ্ছে একক স্থানীয় সংখ্যার 11 গুণ, তাহলে একক স্থানীয় সংখ্যার 11 গুণ, অর্থাৎ 11 ইন্টু এক্স সমান 11x। তাহলে আমরা নির্ণয় সমীকরণটি লিখব কি না, নির্ণয় সমীকরণ লিখব x প্লাস 50 সমান 11x। এই নম্বর অঙ্কে বলা হয়েছে দীপ্তার্ক একটি 3 অঙ্কের সংখ্যা লিখেছে যার শতক স্থানীয় অঙ্ক y, দশক স্থানীয় অঙ্ক 7 ও একক স্থানীয় অঙ্ক 0। সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। তাহলে এখানে শতক স্থানীয় অঙ্ক কত বলেছে y, দশক স্থানীয় অঙ্ক কত বলেছে 7 ও একক স্থানীয় অঙ্ক বলেছে 0। তো সংখ্যাটির শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। তাহলে আমরা লিখব শতক স্থানীয় সংখ্যাটি হলো শতক, তাহলে যেহেতু 100কে আমরা y দ্বারা গুণ করব, তাহলে 100y। আবার বলেছে দশক স্থানীয়, তাহলে দশক স্থানীয় সংখ্যাটি হলো কত বলেছে 7, তো দশক মানে 10 ইন্টু 7 70। আর একক স্থানীয় বলেছে 0, তাহলে একক স্থানীয় সংখ্যাটি হলো একক মানে 1, তাহলে 1কে আমরা 0 দিয়ে গুণ করব, তাহলে 0। আর কি বলেছে না সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। তাহলে আমরা এখানে নির্ণয় সমীকরণটি লিখব 100y প্লাস 70 প্লাস 0 সমান শতক স্থানীয় মানে y এর 114 গুণ, তাহলে 114y। তাহলে বন্ধুরা যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে তোমাদের নোটিফিকেশানটা তোমাদের মোবাইলে অতি সহজেই পৌঁছে যায়।